আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে ট্যাগ কোয়েশন। সেই ট্যাগ কোয়েশন দশম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষায় আসে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষায় আসে। আপনারা যদি আমার সাথে থেকে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ট্যাগ কোয়েশন অনায়াসেই করতে পারবেন। চলেন এবার আমরা প্রথমেই জেনে নেই ট্যাগ কোয়েশন কি। ট্যাগ কোয়েশন কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে যে একটি ছোট প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোয়েশন বলে। অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তির সাথে কথা বলি, সেই কথা বলার সময় কারোর সাথে যখন কথা বলতে থাকি তখন তার কাছ থেকে একটি ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি, অর্থাৎ তার কাছ থেকে কোনো সমর্থন চাই। সেই সমর্থন চেয়ে যে একটি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি সেটাকে ট্যাগ কোয়েশন বলে। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। আবার প্রশ্ন করছি তাই নয় কি, ডাজেন্ট হি, আই এম এ স্টুডেন্ট, এন্ট আই, অথবা আরেন্ট আই, হি ডিড নট রিড দ্য বুক, ডিডেন্ট হি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ট্যাগ কোয়েশন করতে পারি। ট্যাগ কোয়েশন করার চলেন দেখে নেই ট্যাগ কোয়েশন করার কতিপয় সহজ নিয়ম। ট্যাগ কোয়েশন করার সহজ নিয়ম। নাম্বার 1, মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে। মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে এবং কমা বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাহলে আমরা 1 নম্বর রুলটা জানলাম কি ট্যাগ কোয়েশন করার। 1 নম্বর রুল হচ্ছে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে এবং কমা বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নাম্বার 2, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশন হবে নেগেটিভ এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম কি, 2 নম্বরের যে বিষয়টা আছে ট্যাগ কোয়েশন করার সময় সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্সটি যদি হ্যাবোধক হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশনটি হবে নাবোধক। আর যদি সেন্টেন্সটি নাবোধক হয় তাহলে ট্যাগ কোয়েশন হবে হ্যাবোধক। এরপরে আসেন
3 নম্বর নিয়ম, সাবজেক্ট সর্বদা প্রনাউন হয়। ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট সর্বদা কি হবে? প্রনাউন হবে। যদি নাউন থাকে সেই নাউনটাকে আমরা প্রনাউন বানিয়ে নিব। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট বাধ্যতামূলক দিতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে সাবজেক্টের পূর্বে সর্বদা অক্সিলারি ভার্ব বসে। অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হবে। ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের পূর্বে যখন অক্সিলারি ভার্ব ব্যতীত ট্যাগ কোশ্চেন করা সম্ভব নয়। নিম্নে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ দেওয়া হলো। এগুলো হচ্ছে শর্ট ফর্ম, যেরকম এম নট, এটা হলো এন্ড। এটাকে আবার আমি লিখতে পারি আরেন্ট, এটাকে আমি লিখতে পারি আর এন্ড, অথবা এম নট এন্ড অথবা আরেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, ডো নট ডোন্ট, ডাজেন্ট ডাজ নট ডাজেন্ট, ডিড নট ডিডেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট। এভাবে আমরা প্রত্যেকটা অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ জেনে নিব। যেরকম হ্যাড, যদি হ্যাড নট থাকে তাহলে হবে হ্যাডেন্ট, হ্যাডেন্ট। হ্যাভ হ্যাজ হ্যাড। এরপরে হচ্ছে শেল, শেল নট, শান্ট, shall not, shan't, will not, won't, can not, can't, could not, couldn't, may not, meant, might not, লিখবো কি mightn't, এখানে অ্যাপোস্ট্রফি mightn't। এরপর can, could, may, might, should not, shouldn't, এরপরে লিখবো would not, wouldn't। তাহলে আমরা এভাবে কি, যদি শেল থাকে শান্ট, এখানে কি মাইট নট, মাইটেন্ট, শুড নট, শুডেন্ট, উড নট, উডেন্ট, ought not, oughtn't, dare not, daren't। তাহলে আমরা এখানে দেখি, এখানে অক্সিলারি ভার্ব হবে কি, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব যেগুলো পাই, মডেল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, সবগুলো সংক্ষিপ্ত রূপ আমরা এভাবে দেখে নেব। মাস্ট নট, মাস্টেন্ট, এখানে এরপরে নিড নট, নিডেন্ট। তাহলে 23টা অক্সিলারির সংক্ষিপ্ত রূপ আমরা জেনে নিলাম। অর্থাৎ যদি আমার ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে আমি উইল নট, যদি অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ করার সময় যদি আমি মনে করি উইল নট আছে, আমি উইল নট লিখে দিলে হবে না, আমাকে লিখতে হবে ওন্ট। শ্যাল নট আছে তাহলে লিখতে হবে শান্ট, ক্যান নট থাকলে কান্ট, এরপর কুড নট, কুডেন্ট, মে নট। এভাবে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব দেখে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে, হাবোধককে নাবোধক করতে হবে। আমরা দেখব ট্যাগ কোশ্চেন করার কতিপয় সহজ কিছু নিয়ম। নাম্বার 1, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম, যদি হাবোধক থাকে নাবোধক, আর নাবোধক থাকলে হাবোধক। যেমন আই এম ডুইং দ্য সাম,
এখানে আই এম ডুইং দ্য সান, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, তাহলে কি এন্ট আই অথবা আরেন্ট আই। হি ওয়াজ রিডিং দ্য বুক, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ, এই বাক্যটা হচ্ছে হাবোধক বাক্য, তাই আমি ট্যাগ করব কি নাবোধক, ওয়াজন্ট হি। ইউ ডু নট গো টু স্কুল, ডো ইউ এই বাক্যটা হচ্ছে কি নেগেটিভ, তাই আমি ট্যাগ কোশ্চেন করেছি কি অ্যাফারমেটিভ। এমনি ভাবে যদি হাবোধক থাকে আমরা ট্যাগ কোশ্চেন করব নাবোধক, আর যদি নাবোধক থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব হাবোধক। তাহলে আমরা এখানে একটি নিয়ম জানলাম। তো চলেন আমরা ট্যাগ কোশ্চেনের 2 নম্বর নিয়ম দেখি। উই ব্যতীত সাবজেক্ট প্লুরাল হলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট দে হবে। উই ব্যতীত সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা কি বসাবো দে বসাবো, যেরকম দি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে দি বার্ডসটা কি প্লুরাল, তাহলে আমরা কি লিখবো এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর, অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে কি আর, তাহলে আমরা লিখবো আরেন্ট দে, অর্থাৎ বাক্যটা হাবোধক আছে আমরা নাবোধক লিখবো। দা বয়েজ আর গোয়িং টু মার্কেট, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর সাবজেক্ট হচ্ছে কি দি বয়েজ, যেহেতু প্লুরাল তাহলে আমরা কি লিখবো আরেন্ট দে। উই রিড দ্য বুক, এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে উই, আমরা বলছিলাম উই ব্যতীত সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দে বসে, আর উই যদি থাকে উইই হবে। এখানে উই রিড দ্য বুক তাহলে ডোন্ট উই, অর্থাৎ উইই থাকবে। দেয়ার যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় সাবজেক্ট দেয়ার বসে। যদি আপনারা দেখেন যে সেন্টেন্সের শুরুতে দেয়ার আছে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট কি দিবেন দেয়ার দিবেন। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, তাই আমি এখানে কি দিছি ইজেন্ট দেয়ার, অর্থাৎ হাবোধক আছে নাবোধক দিয়েছি। দেয়ার আর, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর, দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ, তাহলে আরেন্ট দেয়ার, অর্থাৎ হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। এখানে 4 নম্বর নেমটি জানবো। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ট্যাগ করার সময় অক্সিলিয়ারি ভার্ব ডো অথবা ডাজ বসে, যেমন উই মেক এ গার্ডেন, যেটা ডোন্ট উই। হি রিডস দ্য বুক, ডাজেন্ট হি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডাজ বসে, এছাড়া ডো বসে। তা আমরা যেহেতু বাক্যটি হাবোধক তাই আমরা ট্যাগ কোশ্চেন করেছি কি নাবোধক। 5 নম্বর নিয়ম, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকলে মূল ভার্ব থেকে ট্যাগ কোশ্চেন করতে হবে, যেমন আই ডিড, এখানে ডি অ্যাপোস্ট্রফি ডি গো টু মার্কেট, এখানে দেখেন হি অ্যাপোস্ট্রফি ডি গন টু মার্কেট। এখানে আমরা লক্ষ্য করব যে মূল ভার্ব দেখে, মূল ভার্ব এখানে কি গো, আর এখানে হচ্ছে গন, তাই মূল ভার্ব যদি গো হয় তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব হবে উড, যেরকম উডেন্ট আই। হি এখানে অ্যাপোস্ট্রফি ডি, এখানে আছে গন, তাহলে টু মার্কেট, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেহেতু এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল তাই এখানে কি হচ্ছে হ্যাডেন্ট হি, এটি বলতে এখানে বোঝাইছে কি হেড। এরকম ভাবে যদি আপনার অ্যাপোস্ট্রফি এস বোঝায়, কোন সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি এস হয় তাহলে এটা হতে পারে ওয়াজ, যেরকম অ্যাপোস্ট্রফি দিল এটা এস। আবার এই অ্যাপোস্ট্রফি এস যদি থাকে যেরকম আপনার হেজ না দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিল, তাহলে আমরা কি বুঝবো এই অ্যাপোস্ট্রফি এস তে বুঝবো কি যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে হেজ হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল যদি না হয় মূল ভার্ব হয় তাহলে ওয়াজ হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি ট্যাগ কোশ্চেন করতে পারি। ট্যাগ কোশ্চেনের আরো কিছু নিয়ম আছে, আমি অন্য একটি ক্লাসে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।